আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মুড়িঘণ্ট। তো কিভাবে সহজে রান্না করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো অলরেডি আমি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আজকে মুড়িঘণ্টটা করবো, কিন্তু খেতে ভীষণ মজা। যদি আপনারা আমার রেসিপিটা ভালো করে দেখেন আর বাসায় রান্না করেন, খুবই মজা লাগবে। তো এখানে আমি একটু নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডালগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন খুব সফট হওয়ার। আর এখানে আমি এই যে আদা পেস্ট, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে আপনি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একদম ভালো করে এটা আমি এই যে তেলে আমি ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেটাতে দিয়ে দিলাম। সাথে দুটো শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। তো একটু দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এই যে দেখুন, এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, যে যেমন পছন্দ মতো খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আপনার জিরে গুঁড়ো, এবং সামান্য একটু পানি দেবো যেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম সাথে গরম মশলা। এখন ভালো করে দেখুন মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি, একদম কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম যে ডালগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ডালটা দেখুন একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন চারদিকে একদম আমার ঝোল নাই, কষিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা পাতলা করে একটু নাড়াচাড়া করে দিব। খুবই সুন্দর করে নাড়তে হবে যেন, এই যে দেখুন আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। এখন আমার এটা একদমই কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝোলটা রাখতে পছন্দ করেন, যেমন ঘন রাখতে পছন্দ করেন। দেখুন অলরেডি আমার বলক চলে এসেছে দেখুন। আর সাথে তো আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম, যাতে আমার টেস্টটা খুবই ভালো আসে, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ একদম স্বাদ অনুযায়ী। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। অবশ্যই গরম মশলা গুঁড়ো দিবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু পাঙ্গাস মাছ, একটুকু গন্ধ আসবে না। আর সাথে আমি একটু লেমন পাতা দিয়ে দিলাম এবং ধনে পাতা দিয়ে দিলাম। লেমন পাতাটা দিলাম, অনেক হয়তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, কিন্তু লেমন পাতা দিলে আপনি এই গন্ধ আছে, লেমন পাতা দিলে স্বাদটা একদমই বেড়ে যায়। দেখুন অলরেডি রেডি আমার। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, দেখুন একদম ঘন হয়ে গিয়েছে। আর একদম গরম গরম ভাতের সাথে একদম খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।